বেলালের মালিক বেলালকে উলঙ্গ কইরা গলার মধ্যে রশি বান্ধা রাস্তা দিয়া শেষরায়। শুধু তাই নয়, বেলালকে উলঙ্গ কইরা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়া দিছে রে বাবা। এবং বুকের মধ্যে অনেক বড় পাথর দিয়া চাপা দিয়া রাখছি এবং হাতে পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দিছি। মরুভূমির বালুগুলো কত উত্তপ্ত হয়। সৌদি আরবের মধ্যে সূর্যের তাপগুলো খুব প্রখর হয়। এত কঠিন তাপ যে সৌদি আরবের বালুর মধ্যে যদি কোনো চাল অথবা ধান দেওয়া হয়, সাথে সাথে বালুর গরমে ওই চাউল থেকে মুড়ি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ কইরা সে বালুর মধ্যে চিৎ কইরা শোয়া দিছি। শুধু তাই নয়, তার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছি, হাতে এবং পায়ের মধ্যে পেরাক লাগাইয়া রাখছি। এরপরও হযরত বেলাল আল্লাহর নামের জিকির বন্ধ করে না। তার জবানের মধ্যে শুধু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই নামের জিকির চলতেছে, বন্ধ হয় না। এরপরে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টান দিয়া বের করে জিহ্বার মধ্যে লৌহ শলাকা ঢুকাইয়া দিছে, যেন সে আল্লাহর নামের জিকির তার জবান দিয়া উচ্চারণ না করতে পারে। সেই দিক দিয়ে আবু বকর হেঁটে হেঁটে যায়। আবু বকর দেখে আজকে বেলালকে আরো নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে চইলা গেছে, যায়া বলতেছে, বেলাল, আমি না তোমাকে বলেছি আল্লাহর নামের জিকিরটা জোরে জোরে তুমি করবা না, আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করবা, যেন তোমার মালিক বুঝতে না পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর, আমি যত জোরে জোরে আমার আল্লাহর নামের জিকির করি, তত বেশি মজা আমি আমার জবানের মধ্যে পাই। আল্লাহু আকবার। আমি যত জোরে জোরে আল্লাহর নামের জিকির করি, তত বেশি মজা আমার জবানের মধ্যে পাই। আমার জবানের মজার কারণে আমার শরীরের মধ্যে যত নির্যাতন করা হয়, যত আঘাত করা হয়, আমার জিহ্বার মজার কারণে আমার শরীরের নির্যাতনের কোনো কষ্ট আমি অনুভব করি না। আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, উমাইয়া, তুমি কত টাকার বিনিময়ে তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করবা? উমাইয়া বলতেছে, ও আবু বকর, যদি এই পরিমাণ টাকা দিতে পারো তাহলে আমি বেলালকে তোমার কাছে বিক্রি করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি তো বেশি ধনী মানুষ ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই পরিমাণ টাকা সংগ্রহ করছেন। এমন সময় আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী চলে আসছে। আয়েশা বলতেছে, আবু বকর, তুমি যেই পরিমাণ টাকা দিয়া বেলালকে ক্রয় করবা, ওই টাকার মধ্যে আমি নবীকেও তুমি শরীক রাখো। সুবহানাল্লাহ। কারণ বেলালের ঈমানটা বড় মজবুত ঈমান। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
একজন পছন্দের বান্দা হয়ে গেছে রে আবু বকর। হাসরের ময়দানে বেলাল যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আমি নবী যাইয়া আল্লাহকে বলবো, আল্লাহ আপনার এই পিয়ারা বান্দা, আপনার এই মহব্বতের বান্দা বেলালকে যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে গো আল্লাহ, ও গো আল্লাহ, ওই টাকার ভিতরে আমি নবীও শরীক ছিলাম। সুবহানাল্লাহ। দেখেন, বেলালকে যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, ওই টাকার মধ্যে বেলালকে ক্রয় করার ভিতরে আমার নবী শরীক থাকতে পারাটাকে নিজের জন্য ধন্য মনে করতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর আপনি আমাকে কি জন্য ক্রয় করেছেন? যদি আপনার খেদমতের জন্য কিনে থাকেন তাহলে আমি আপনার খেদমত শুরু করে দেই, আর যদি আমাকে আজাদ করার জন্য কিনে থাকেন তাহলে আমাকে আজাদ করে দেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। আবু বকর বলতেছেন, বেলাল আমি তোমাকে আমার খেদমতের জন্য ক্রয় করি নাই গো বেলাল, আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করার জন্য আমি তোমাকে ক্রয় করেছি। ও বেলাল যাও, আজকের থেকে তুমি চিরদিনের জন্য আজাদ হয়ে গেলা। আবু বকর বেলালকে আজাদ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত শুরু করবে। এমন সময় আপনার আমার নবী চলে আসছে। আয়েশা বলতেছে, বেলাল তুমি আল্লাহ, কথা ঠিক কিনা? মানুষ হলো সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা মানুষকে যে পরিমাণ সৌন্দর্য আর সম্মান দিয়েছেন, এই পরিমাণ সম্মান আর সৌন্দর্য অন্য কোনো মাখলুককে দান করেন নাই। সুতরাং অন্যান্য মাখলুকাতের জীবনযাপন আর মানুষের জীবনযাপন এক নয়, পার্থক্য আছে। অন্যান্য মাখলুকাতের জীবনযাপন মন চাহি, মন যেভাবে চায় সেভাবেই তারা জীবনযাপন করে। কারণ হলো তাদের উপরে আল্লাহ তাআলার কোনো বিধান নাই। মৃত্যুর পরে তাদের পরবর্তীতে আর কোনো জীবন নাই, কবরের জীবন নাই, হাসরের জীবন নাই, হিসাব নিকাশ নাই, জান্নাত জাহান্নাম নাই। কথা ঠিক কিনা? পক্ষান্তরে মানুষ, এদের জীবন যাপন হবে রব চাহি জীবন যাপন। আপনারা বলেন কি চাহি জীবন যাপন? রব চাহি জীবন যাপন। আমার মাওলা, আমার রব, আমাদের আল্লাহ যেভাবে চান সেভাবেই আপনাকে আমাকে তথা গোটা মানুষকে জীবন যাপন করতে হবে। মানুষের উপরে আল্লাহর বিধান আছে, সেই বিধান মোতাবেক মানুষের চলতে হবে। মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে মরণটাই শেষ নয়, মরণের পরে আরো জীবন আছে, আছে না নাই? কবরের জীবন আছে, হাসর নাসর আছে, হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, আছে না নাই? কাজেই মানুষের দুনিয়ার জীবন যাপন আর অন্য অন্য মাখলুকাতের জীবন যাপন এক নয়, ভিন্নতা আছে। এখন কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে রব চাহি জীবন যাপন না করে মন চাহি জীবন যাপন করে, তাহলে এই মানুষটা আর অন্যান্য মাখলুক, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি এর মধ্যে কোনো ব্যবধান নাই। কারণ
হাইওয়ান জানোয়ারের জীবনযাপন মন চাহি, যেই মানুষের জীবনযাপন হবে মন চাহি, ওই মানুষ আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম বলা হয়েছে, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদল, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো হলো হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের জীবনযাপন আর অন্যান্য মাখলুকাতের জীবনযাপন এক নয়, ভিন্নতা আছে। মানুষের জীবনযাপন হলো রবচাহি, আর অন্যান্য মাখলুকাতের জীবনযাপন মন চাহি। এখন আসেন, রবচাহি জীবনযাপন কাকে বলে, কিভাবে চললে, কি করলে রবচাহি জীবনযাপন হবে? রবচাহি জীবনযাপনের অনেক বিধান আছে, অনেক করণীয়, অনেক বর্জনীয় আছে। সব কিছু বিস্তারিত বলা সম্ভব নয়। মৌলিকভাবে দুইটা বিষয় আপনাদের সামনে বলতেছি। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার কি ভাই? নেক আমল। যে বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে ঈমানের উপরে চলবে এবং নেক আমালের উপরে চলবে, ওই মানুষের জিন্দেগি হবে রবচাহি জিন্দেগি। কথা ঠিক নেবে ঠিক? আপনার আমার মধ্যে ঈমান আছে আর দুনিয়ার কোনো কিচ্ছু নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই, দুনিয়ার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, সামাজিক কোনো পজিশন নাই, দুনিয়াবি কোনো সম্মান নাই, দেখতেও ভালো দেখা যায় না, কিন্তু ঈমান আছে। ওই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি, পরকালে সে জান্নাতি। কথা ঠিক নেবে ঠিক? আর ঈমান নাই, বাকি দুনিয়ার সব আছে, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্মানের অভাব নাই, দেখতেও খুব ভালো দেখা যায়, দুনিয়ার সব আছে, ঈমান নাই। ওই মানুষটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত, পরকালে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা ঠিক নেবে ঠিক? তাহলে কি বুঝলাম? যে ঈমান আছে আর দুনিয়ার কোনো কিচ্ছু নাই, আপনি কামিয়াবি, আপনি সফল কাম, আপনি জান্নাতি। আর দুনিয়ার সব আছে, ঈমান নাই, ক্ষতিগ্রস্ত দুনিয়াতে, পরকালে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। সে যে কেউ হোক না কেন, যদি সে নবীর চাচাও হয় আর ঈমান না থাকে, সে জাহান্নামী। আপনারা আখিরি নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন। চাচা ছিল আবু তালেব। নাম শুনেন নাই? নবীজির চাচা আবু তালেব। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করছে। নবীজির পিতা ছিল না, বাবার আদর দিয়া নবীজিকে লালন পালন করে বড় করছে। বড় হওয়ার পরে সব দিক থেকে আপনার আমার নবীকে সাহায্য সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে। আবু তালেব যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফের আমার নবীজিকে গালি দেওয়ার সাহস পায় নাই। আবু তালেব যতদিন জীবিত ছিল মক্কার কোনো কাফের আমার নবীর উপরে জুলুম নির্যাতন করার সাহস পায় নাই। আবু তালেব যতদিন জীবিত ছিল মক্কার কোনো কাফের আমার নবীজির দিকে আঙ্গুল তুলে ধমক দেওয়ার সাহস পায় নাই। কথা ঠিক না মিথ্যে? সেই নবীর চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে যায়, সে ঈমান নিয়ে যাইতে পারে নাই, ঈমান নিয়ে যাইতে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য সে নবীজির চাচা হয়েও
সে পরকালে ক্ষতিগ্রস্ত, পরকালে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আরেকজন আল্লাহর নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর। সে ছিল মূর্তি পূজক, মুশরিক, কাফের। এই কাফের হওয়ার কারণে ইব্রাহিম নবীর বাবা হয়েও সে জাহান্নামী। কথা ঠিক কিনা? আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, তার একজন ছেলে ছিল কেনান, সে ছিল কাফের। আল্লাহ তাআলা যখন সারা পৃথিবী মহাপ্লাবন দিয়ে ভাসাইয়ে দিলেন, আর ইমানদাররা নূহ আলাইহিস সালামের নৌকার উপর আরোহণ করলো, সমস্ত বেঈমান কাফেররা যখন পানির মধ্যে ডুইবা মারা যাইতেছে, সেই নূহ নবীর ছেলে কেনানও তার বাবার চোখের সামনে পানির মধ্যে ডুইবা মারা যাইতেছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ইন্নাহু মিন আহলি, এই যে আমার ছেলে কেনান, সে তো আমার পরিবারের লোক, তারে বাঁচায়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের লোক হইতে পারে না। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক কোন নবীর পরিবারের লোক হইতে পারে না। নবীর পরিবারের লোক তো তারাই হবে যারা হবে ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা হবে নবীর পরিবারের লোক। কোন বেঈমান, কোন কাফের, সে যদি নবীর পিতাও হয়, সে যদি নবীর ছেলেও হয়, সে নবীর পরিবারের লোক হইতে পারে না। স্বতন্ত্র বাড়তি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, উনি তোমার জন্য আসতেছেন, একটু ওনাকে দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। সালামের নাম শুনেছেন। আল্লাহর একজন নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। সে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। আল্লাহ তাআলা আসমান থেকে আযাব গজব দিয়া লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন। সেই ধ্বংসের মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিল। আল্লাহ তাআলা লূত নবীর স্ত্রীকে আযাব দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন এবং পরকালে চিরস্থায়ী জাহান্নামী। কারণ হলো সে কাফের। এজন্য ঈমান যদি না থাকে, সে যে কেউ হোক না কেন, সে জাহান্নামী, সে ক্ষতিগ্রস্ত। আপনারা ফেরাউনের নাম শুনেছেন অবশ্যই। ফেরাউনের নাম শুনেন নাই? ফেরাউন কি ঈমানদার ছিল না কাফের ছিল? কেমন কাফের ছিল? সে নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে রব দাবি করছ, খোদা দাবি করছ। আল্লাহ তাআলা তাকে সে নীল নদের পানির মধ্যে ডুবায়া অত্যন্ত বেইজ্জতি, লাঞ্ছনা, অপমানের সাথে সেই ফেরাউনকে দুনিয়ার থেকে চিরবিদায় করেছে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নসিহত গ্রহণ করার মাধ্যম বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে শুটকি বানায়া। যে আল্লাহর নাফরমানি করলে ক্ষুধাদ্রোহিতার শাস্তি কেমন হয়, আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নসিহত গ্রহণ করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? নমরুদের নাম শুনেন নাই? নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেছে দাওয়াত নিয়া, যে আল্লাহকে বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নমরুদ বলতেছে, ইব্রাহিম, তোমার সাহস তো কম নয়। আমি আমার উপস্থিতিতে, আমার কাছে তুমি আবার আরেক আল্লাহর দাওয়াত নিয়ে আসছ। আমি তোমার খুদার সাথে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রাজি হয়ে যাও, আমি প্রস্তুত। দিন তারিখ মতো নমরুদ তার শক্তিশালী সৈন্যবাহিনী নিয়া, ভারী অস্ত্র শস্ত্র, কামান, বিমান, বন্দুক নিয়া, পূর্ণ প্রস্তুতি নিয়া আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে চলে আসছে।
আল্লাহ তাআলা বলেন, ও নমরুদ, তোমার এই শক্তিশালী অস্ত্র শস্ত্র আর সৈন্যবাহিনীর মোকাবেলা করার জন্য আমার ভারী কোনো অস্ত্র শস্ত্র আর সৈন্যবাহিনীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সব থেকে ছোট্ট ক্ষুদ্র এবং দুর্বল মাখলুক এক ঝাঁক মশা আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে। সে মশা নমরুদের বাহিনীর মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। একটা ল্যাংড়া মশা প্রতিবন্ধী বলতেছে, তোমরা কোথায় যাও? যে আমরা যুদ্ধ করতে যাই, আমাকেও নিয়ে যাও। তুমি কি করবা? তুমি তো চলতেই পারো না। আমাকে নিয়ে যাও, জায়গা মতো কাজ করব। জায়গা মতো কি করব? কাজ করব। ল্যাংড়া মশাও গেছে যুদ্ধের ময়দানে যায়া। মশা যখন তার মিশন শুরু করে দিছে, আক্রমণ শুরু করছে, আপনারা বলেন সেখানে শক্তিশালী সৈন্য আর ভারী অস্ত্র শস্ত্রের কোনো বেলো আছে? কথা বলেন, বেলো আছে নাকি? নাই। সব সৈন্য একবারে পরাজিত হয়ে লাঞ্ছনার সাথে দুনিয়ার থেকে বিদায় নিছে। ল্যাংড়া মশা কইতেছে, আমি কি করব, কোনো সুযোগ পাইতেছি না, দেখি কোনো সুযোগ পাওয়া যায় কিনা। ল্যাংড়া মশা শুধু সুযোগের সন্ধানে আছে। ল্যাংড়া মশা দেখে যে বড় লিডার নমরুদ, তার নাক এত বড় বড় ফোন্দা দেখা যায়। ল্যাংড়া মশা বলতেছে, আমি এই দিক দিয়ে এই সুরঙ্গ দিয়ে ঢুইকা যাই। ল্যাংড়া মশা এই নাকের ভিতর দিয়ে ঢুইকা একবার হেডকোয়ার্টারে যেয়ে বসছে, সেখানে যে আক্রমণ শুরু করছে। এখন নমরুদ তার মাথার মধ্যে বাড়ি দিলে আরাম পায়, বাড়ি না দিলেই তার কষ্ট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে নমরুদ কি করবে, ভাড়াটিয়া এক কর্মচারী রাখছে যে আমার মাথার মধ্যে শুধু বাড়ি দিবি। এমন বাড়ি দিছে, বাড়ির চুটে অপমান লাঞ্ছনা বঞ্চনার সাথে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার সব কিছু আছিল, ঈমান ছিল না। তারা দুনিয়াতেও বেইজ্জতি হয়েছে, পরকালেও চিরস্থায়ী জাহান্নামী। আর এদিক দিয়ে ঈমান আছে আর কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বেলালের নাম শুনেন নাই? হ্যাঁ, একটা কৃতদাস ছিল, একজন গোলাম ছিলেন বেলাল। দুনিয়াতে তার কোনো টাকা পয়সা ছিল না, দুনিয়াতে তার কোনো জায়গা জমিন ছিল না, দুনিয়াতে কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে তার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, সামাজিক কোনো পজিশন ছিল না। একদম নিঃস্ব অসহায় একটা কৃতদাস ছিল। আবার নিগ্র কালো কুচকুচে বিশ্রী চেহারা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইকে আওয়াজ হয় না, আমার কানে তো আওয়াজ পাইতেছি না। আমি শোনা যায়, আপনারা শুনলেই ভালো। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। এখন ইমানদার হইয়া সে আল্লাহকে ছাড়া আর কিচ্ছু বুঝে না, আল্লাহকে ছাড়া আর কিচ্ছু বুঝে না। তার জবানের মধ্যে শুধু আল্লাহর নামের জিকির আর জিকির, সব সময় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নামের জিকির তার জবানের মধ্যে। সে আল্লাহর জন্য এতটাই পাগল হয়ে গেছে। এক পর্যায়ে তার মালিক ছিল উমাইয়া কাফের। তার মালিক বলতেছে, ও বেলাল, তুমি কার নামের জিকির করো? তোমার জবানের মধ্যে কার নামের জিকির এরকম শুনতে পাই আমি? বেলাল বলতেছে, আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহর নামের জিকির করি, এটা আল্লাহর নামের জিকির। এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন করা শুরু করে দিল রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহর নামের জিকির করে
আল্লাহর নামের জিকির শুনে বেলালের মনিব উমাইয়া বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়া পিটায়, এমন ভাবে পিটায় চাবুকের আঘাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো কাইটা কাইটা ফিনকি দিয়া রক্ত বের হয়ে আসে। এমন ভাবে রক্ত বের হইতেছে বেলালের পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। রাস্তা দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে বেলালের মালিক উমাইয়া বেলালকে অত্যন্ত নির্মমভাবে চাবুক দিয়া পিটায়। পিটাইতে পিটাইতে সারা শরীরের চামড়াগুলো কাইটা রক্ত বের করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বেলালের কাছে, যাইয়া বলতেছে, বেলাল কি ব্যাপার, তোমার মালিক তোমাকে এইভাবে জুলুম নির্যাতন করতেছে কেন বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু বকর, আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন। আমি যখন সেই আল্লাহর নামের জিকির করি, আল্লাহর নামের জিকির শোনার সাথে সাথে আমার মালিক আমাকে এইভাবে চাবুক দিয়া পিটায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহকে জোরে জোরে ডাকলেও শুনে, আস্তে আস্তে ডাকলেও শুনে। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে জোরে ডাকলেও শুনে, আস্তে আস্তে ডাকলেও কি আল্লাহ শুনে কি শুনে না? আবু বকর বলতেছে, বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহকে জোরে জোরে ডাকলেও শুনে, আস্তে আস্তে ডাকলেও শুনে। এই জন্য বেলাল, যেহেতু তোমার মালিক আল্লাহর নামের জিকির শোনার সাথে সাথে তোমাকে পিটায়, এই জন্য বেলাল, আজকের থেকে তুমি আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করবা, যেন তোমার মালিক বুঝতে না পারে। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি যে ঈমান মানুষকে কত দাবি বানায় দেয়। বেলালের কোনো কিচ্ছু ছিল না, শুধু ছিল ঈমান। এই বেলালের ঈমান বেলালকে কত দামি বানায় দিছে, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করব, কোনো সমস্যা নাই। কিন্তু পরের দিন দেখা যায় বেলালের মালিক বেলালকে উলঙ্গ কইরা গলার মধ্যে রশি বান্ধা রাস্তা দিয়া শেষরায়। শুধু তাই নয়, বেলালকে উলঙ্গ কইরা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়া দিছে রে বাবা। এবং বুকের মধ্যে অনেক বড় পাথর দিয়া চাপা দিয়া রাখছি, এবং হাতে পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দিছি। মরুভূমির বালুগুলো কত উত্তপ্ত হয়, সৌদি আরবের মধ্যে সূর্যের তাপগুলো খুব প্রখর হয়। এত কঠিন তাপ যে সৌদি আরবের বালুর মধ্যে যদি কোনো চাল অথবা ধান দেওয়া হয়, সাথে সাথে বালুর গরমে ওই চাউল থেকে মুড়ি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
উলঙ্গ কইরা সে বালুর মধ্যে চিত কইরা শোয়া দিছে। শুধু তাই নয়, তার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, হাতে এবং পায়ের মধ্যে পেরাক লাগায়া রাখছে। এরপরও হযরত বেলাল আল্লাহর নামের জিকির বন্ধ করে না। তার জবানের মধ্যে শুধু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই নামের জিকির চলতেছে, বন্ধ হয় না। এরপরে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টান দিয়া বের করে জিহ্বার মধ্যে লৌহ শলাকা ঢুকাইয়ে দিছে, যেন সে আল্লাহর নামের জিকির তার জবান দিয়া উচ্চারণ না করতে পারে। সেই দিক দিয়ে আবু বকর হেঁটে হেঁটে যায়। আবু বকর দেখে আজকে বেলালকে আরো নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে চইলা গেছে, যায়া বলতেছে, বেলাল, আমি না তোমাকে বলেছি আল্লাহর নামের জিকিরটা জোরে জোরে তুমি করবা না, আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করবা, যেন তোমার মালিক বুঝতে না পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর, আমি যত জোরে জোরে আমার আল্লাহর নামের জিকির করি, তত বেশি মজা আমি আমার জবানের মধ্যে পাই। আল্লাহু আকবার। আমি যত জোরে জোরে আল্লাহর নামের জিকির করি, তত বেশি মজা আমার জবানের মধ্যে পাই। আমার জবানের মজার কারণে আমার শরীরের মধ্যে যত নির্যাতন করা হয়, যত আঘাত করা হয়, আমার জিহ্বার মজার কারণে আমার শরীরের নির্যাতনের কোনো কষ্ট আমি অনুভব করি না। আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, উমাইয়া, তুমি কত টাকার বিনিময়ে তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করবা? উমাইয়া বলতেছে, ও আবু বকর, যদি এই পরিমাণ টাকা দিতে পারো তাহলে আমি বেলালকে তোমার কাছে বিক্রি করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি তো বেশি ধনী মানুষ ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই পরিমাণ টাকা সংগ্রহ করছেন। এমন সময় আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী চইলা আসছে। আয়েশা বলতেছে, আবু বকর, তুমি যেই পরিমাণ টাকা দিয়া বেলালকে ক্রয় করবা, ওই টাকার মধ্যে আমি নবীকেও তুমি শরীক রাখো। সুবহানাল্লাহ। কারণ বেলালের ঈমানটা বড় মজবুত ঈমান। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পছন্দের বান্দা হয়ে গেছে রে আবু বকর। হাসরের ময়দানে বেলাল যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আমি নবী যাইয়া আল্লাহকে বলবো, আল্লাহ, আপনার এই পিয়ারা বান্দা, আপনার এই মহব্বতের বান্দা বেলালকে যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে গো আল্লাহ, ও গো আল্লাহ, ওই টাকার ভিতরে আমি নবীও শরীক ছিলাম। সুবহানাল্লাহ। দেখেন, বেলালকে যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, ওই টাকার মধ্যে বেলালকে ক্রয় করার ভিতরে আমার নবী শরীক থাকতে পারাটাকে নিজের জন্য ধন্য মনে করতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর, আপনি আমাকে কি জন্য ক্রয় করেছেন?
যদি আপনার খেদমতের জন্য কিনে থাকেন তাহলে আমি আপনার খেদমত শুরু করে দেই, আর যদি আমাকে আজাদ করার জন্য কিনে থাকেন তাহলে আমাকে আজাদ করে দেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। আবু বকর বলতেছেন, বেলাল, আমি তোমাকে আমার খেদমতের জন্য ক্রয় করি নাই গো বেলাল, আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করার জন্য আমি তোমাকে ক্রয় করেছি। ও বেলাল, যাও, আজকে থেকে তুমি চিরদিনের জন্য আজাদ হয়ে গেলা। আবু বকর বেলালকে আজাদ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত শুরু করবে। এমন সময় আপনার আমার নবী চলে আসছে। আয়েশা বলতেছে, বেলাল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন দামি বান্দা রে বেলাল, তোমার ঈমানটা অনেক বড় দামি ঈমান রে বেলাল। ও বেলাল, তুমি যেহেতু আল্লাহর নামের জিকির করার মধ্যে মজা পাও, এই জন্য বেলাল আমি দুনিয়ার মধ্যে তোমাকে এমন একটা চাকরি দিতে চাই রে বেলাল, ওই চাকরিটাও অনেক দামি চাকরি রে বেলাল। ওই চাকরির মধ্যে কাজ হলো আল্লাহর নামের উচ্চারণ তুমি করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আজকে থেকে তুমি আমার মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হয়ে গেলা রে বেলাল। আজকে থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শুরুতে তুমি 5 বার আজান দিবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত নামাজের শুরুতে আজান দেয়। হযরত বেলাল তার জবানের মধ্যে তুতলামি ছিল, আল্লাহর নামটাও শুদ্ধ করে উচ্চারণ করতে পারত না, আশহাদু আল্লাহ সুন্দরভাবে উচ্চারণ করতে পারত না। আর এই দিক দিয়া মদিনার ইহুদিরা টিটকারি পারে। মদিনার ইহুদিরা বলে, এই যে দেখো মুহাম্মদ তার মসজিদে নববীর আজান দেওয়ার জন্য একটা কালো কাউয়ারে ছাড়া আর কাউরে পায় নাই। মুহাম্মদ তার মসজিদে আজানের জন্য আর কাউরে পায় নাই, একটা কালো কাউয়া, নিগ্রো, একটা গোলাম বিশ্রী, সুন্দর করে আজানের শব্দগুলো উচ্চারণ করতে পারে না, তারই মুয়াজ্জিন বানাইছে। আর কোনো লোক ছিল না মদিনায়। এই ইহুদিরা টিটকারি পারে। সাহাবায়ে কেরাম শুনে তাদের মনের মধ্যে খুব ব্যথা পায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের কাছে চলে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মদিনার ইহুদিরা আমাদেরকে দেখা খুব টিটকারি মারে। তারা বলে, মুহাম্মদ তার মসজিদে আজান দেওয়ার জন্য কালো কাউয়া বেলাল রে ছাড়া আর কাউরে পায় নাই। আর কোন লোক বুঝি মদিনায় ছিল না। ওগো আল্লাহর নবী, আমাদের শুইনা মনের মধ্যে খুব আঘাত লাগে। ওগো আল্লাহর নবী, আপনি বেলালকে বাদ দিয়া আরেকজন সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, সকলে যেহেতু বলতেছ ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললে, বেলাল, আজকে থেকে তুমি এই মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তোমাকে অবসর দেওয়া হলো, বরখাস্ত করা হলো, অব্যাহতি দেওয়া হলো, আর তোমার আজান দেওয়া লাগবে না। ও বেলাল, তোমার আর আজান দেওয়ার প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বৈশা কান্দে। বেলাল কান্দে আর বলে, আল্লাহ, আপনি তো জানেন আমি আপনাকে কত মহব্বত করি গো আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদকে কত মহব্বত করি। ওগো আল্লাহ,
এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, এ দুনিয়াতে আমার কোনো ঠিকানা নাই, এ দুনিয়াতে আমার কোনো বাড়ি নাই। এখন আমি কোথায় যাই, কার কাছে যাব? ওগো আল্লাহ, আপনি তো জানেন আপনার জিকির, আপনার নামের জিকির করে আমি কত মজা পাই। আমার আজানের দায়িত্ব ছিল, ওই আজানের মধ্যে আপনার নামটা আমি অত্যন্ত মহাব্বতের সাথে উঁচু আওয়াজে উচ্চারণ করতাম। গো আল্লাহ, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অত্যন্ত আবেগ নিয়ে মহাব্বতের সাথে উচ্চারণ করতাম। গো আল্লাহ, আজানের মাধ্যমে আপনার নাম, আপনার হাবিবের নাম উচ্চারণ করে অনেক মজা পাইতাম। গো আল্লাহ, এই দায়িত্ব থেকেও তো আমি বরখাস্ত হয়ে গেলাম। ও গো আল্লাহ, আমি তো অনেক অসহায় হয়ে গেলাম। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বৈশা কান্দে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইয়া দিয়েছেন। রে বাবা, জিবরাইল আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, কি ব্যাপার, মসজিদে নববীর মধ্যে আজান হয় না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিবরাইল, কি ব্যাপার, এখন তো আরো সুন্দর কণ্ঠ দিয়া মসজিদে নববীর মধ্যে আজান হয়। আজান তো হয়, এখন আরো সুন্দর কণ্ঠ দিয়া সুন্দর উচ্চারণের মাধ্যমে মসজিদে নববীতে আজান হচ্ছে, আর আপনি বলেন আজান হয় না, কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত আপনার সাহাবী বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছে, ততদিন পর্যন্ত বেলালের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ! বেলালের আজানের আওয়াজ কোথায় গেছে? আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন বেলাল আজান দেয় না, মসজিদে নববীর আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। দেখেন আল্লাহ বেলালকে কত দামি বানাইছে, যে বেলাল দুনিয়াতে তার কোনো কিচ্ছু ছিল না, এই বেলাল আল্লাহর উপরে ঈমান আনার কারণে দুনিয়াতে আজান দেয় মসজিদে নববীতে, আর আজানের আওয়াজ চলে যায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গেছে বেলালের কাছে, যাইয়া বলতেছে, ও বেলাল, কান্দিস না, আর কান্নার প্রয়োজন নাই রে বেলাল, তাড়াতাড়ি আয়, আজকের থেকে আবার তুই মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলি। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত জীবিত থাকবি ততদিন পর্যন্ত তুই এই মসজিদে নববীর মুয়াজ্জিন। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। रह गया रस पे आजा रूह बेलाली न रही, रह गया रस पे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया है तलकीन गजाली न रही। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে বাবা, যে হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে জমা থাকবে, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলবে, ও বেলাল, তুই তো দুনিয়ার মধ্যে আজান দিয়া মানুষদেরকে আমার দিকে ডেকেছ,
ও বেলাল, আজকে হাসরের ময়দানে এমন একটা আজান দিয়ে দাও, ওই আজানের আওয়াজ সমস্ত মানুষের কানে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি শুধু দুনিয়ার মুয়াজ্জিন নও, আজকে থেকে তুমি হাসরের ময়দানের মুয়াজ্জিন হয়ে যাবে রে বেলাল। বেলাল কত দামি হয়ে গেছে রে বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় জান্নাতে যখন বিচরণ করতেছিলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন আমার নবী দেখতেছিলেন, সে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলেন, বেলালের হাঁটার আওয়াজ তিনি শুনতে পাইলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কত দামি বানাইয়া দিছে, যে বেলাল দুনিয়াতে জীবিত আছে, এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মতো আরেকজন ফেরেশতাকে বানাইয়া জান্নাতের মধ্যে বিচরণ করায়। সুবহানাল্লাহ। বেলালকে কত দামি বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যে কথাটা বলতেছিলাম, যে ঈমান যদি থাকে আর দুনিয়ার কোনো কিচ্ছু যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কত দামি বানায় দেয়। দুনিয়াতেও সে কামিয়াবি, পরকালেও কামিয়াবি, এবং পরকালে জান্নাতি। কথা ঠিক না বেঠিক? আমার এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাইলাম, সেটা হলো যদি ঈমান থাকে আর কোনো কিচ্ছু না থাকে, সে কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে, পরকালে জান্নাতি। আর দুনিয়ার সব আছে, ঈমান নাই, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত, চিরস্থায়ী জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? এতক্ষণে আপনাদেরকে আমি ঈমানের গুরুত্ব বুঝাইলাম। আসেন, খাঁটি ঈমানদার কাকে বলা হয়? সব ক্ষেত্রেই খাঁটি জিনিসের মূল্যায়ন করা হয়। বাজার করতে গেলেও খাঁটি জিনিসটা খুঁজে খুঁজে কেনার চেষ্টা করেন। কথা ঠিক কিনা? দুধ কিনতে গেলেও খাঁটি দুধ খুঁজে খুঁজে কেনার চেষ্টা করি, যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই, যে দুধের মধ্যে কোনো ঝামেলা নাই, খাঁটি দুধ, পিওর দুধ, সেটা আমরা কেনার চেষ্টা করি। বাজার করতে গেলেও খাঁটি বাজারটা আমরা করার চেষ্টা করি। সব ক্ষেত্রে খাঁটি জিনিসের মূল্যায়ন ঠিক তেমনি ভাবে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার আমার খাঁটি ঈমানদার যারা হবে, খাঁটি ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যে ঈমান দুর্বল, যে ঈমান ভেজালযুক্ত, ওই ঈমান আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। দুর্বল ঈমান, ভেজালযুক্ত ঈমান আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। খাঁটি ঈমানদার হইতে হবে। এখন আসেন, খাঁটি ঈমান কাকে বলা হয়? খাঁটি ঈমান কাকে বলা হয়? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ঈমানদারের 5টা গুণ বয়ান করছেন। কয়টা গুণ বয়ান করছেন? হাত তুলে দেখান কয়টা গুণ। এই 5টা গুণ আপনাদেরকে আমি মুখস্থ করাই দিব। এই বয়ানটা আমরা সকলে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। বাড়িতে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এবং এই 5টা গুণ আমরা অর্জন করার জন্য চেষ্টা করব। এই 5টা গুণ যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে আপনি আমি খাঁটি ঈমানদার। সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই 5টা গুণ হাসিল করে খাঁটি ঈমানদার যে ব্যক্তি হবে, আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। হাত তুলে দেখেন কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। আমরা 5টা গুণ হাসিল করে খাঁটি ঈমানদার হব তো ইনশাআল্লাহ। এরপরে 3টা পুরস্কারের অধিকারী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন, এই 5টা গুণ কি কি, এই গুণগুলো আমাদের হাসিল করা দরকার, আমরা জেনে নেই একটা একটা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ঈমানদার হওয়ার জন্য 5টা গুণ, তার মধ্যে
এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামের আলোচনা শোনার সাথে সাথে আল্লাহর জিকির শোনার সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, সে ভীত হয়ে যায়। তার মানে খাঁটি ঈমানদারের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়। এক নম্বর গুণ কি বলেন? মুখস্থ করবেন, আমি কিন্তু পরবর্তী জিজ্ঞাসা করবো একটা একটা করে। খাঁটি ঈমানদারের এক নম্বর গুণ কি? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ঈমানদারের এক নম্বর গুণ হলো আমি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই মানুষটার ভিতরে খাঁটি ঈমানদারের এক নম্বর গুণ আছে। কারণ আল্লাহর ভয় অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ রে বাবা। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দা কখনো চুরি করবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দাটা কখনো ডাকাতি করবে না, ওই বান্দাটা কখনো মানুষের মাল আত্মসাৎ করবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দাটা কখনো কাউকে গালি দিবে না, কখনো কাহার উপরে অন্যায়ভাবে আক্রমণ করবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দাটা কখনো আল্লাহর বিধানের বাহিরে চলতে পারে না। ওই মানুষটা কখনো নামাজ ছাড়বে না, ওই মানুষটা কখনো রোজা ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে দেখবেন আল্লাহর কিছু বান্দা আছে নামদারি ঈমানদার, এরা মানুষকে ভয় করে কিন্তু আমার আল্লাহকে ভয় করে না। কথা ঠিক না বেঠিক? তো কেমনে? ওই রমজান মাসে দেখবেন এই বিভিন্ন দোকানের সামনে, হোটেলের সামনে পর্দা টানায়, আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? আছে নাকি? কম না বেশি? প্রত্যেকটা হোটেলের সামনে, দোকানের সামনে রমজানের আগের থেকেই পর্দা টানানোর প্রস্তুতি চলে। যে ভাই পর্দা করেন কেন? কই ইফতার বানাবো, দিনের বেলা ইফতার করাবো। তো ইফতার বানাবেন ভালো কথা, ইফতার তো সন্ধ্যার সময় বিক্রি করবেন, পর্দা কেন? কয় ময়লা টয়লা আসবে। আছে না নাই? দেখবেন এই যে হোটেলের ভিতরে বেরোজাদার কিছু দিনের বেলায় ওই ঘরে তো খাবার পায় না, বিবি সাবও খাবার দেয় না, বাচ্চারা দেখে ফেলবে, এজন্য ঘরে খাইতে পারে না। দিনের বেলায় হোটেলের ভিতরে বৈশা, পর্দার ভিতরে বৈশা, দোকানের ভিতরে বৈশা দিনের বেলায় খানা খায়। তার মানে ওরা আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই বান্দাটা কখনো রমজান মাসে দিনের বেলায় খানা খাইতে পারে না। হোটেলের ভিতরে বৈশা পর্দার ভিতরে খানা খাবে না। পর্দার ভিতরে বৈশা খানা খাওয়ার কারণ হলো তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় মানে কবরের আযাবের ভয়। আল্লাহর ভয় মানে হাসরের ময়দানের ভয়াবহতার ভয়। ও ভাই, হাসরের ময়দানের ভয়াবহতা অনেক কঠিন রে বাবা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, সমস্ত তাপ হাসরের ময়দানে প্রয়োগ করবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, পিপাসায় বক্ষটা ফেটে যাওয়ার উপক্রম হবে, মানুষগুলো পিপাসার কারণে উপরের দিকে হা করে তাকিয়ে থাকবে। সমস্ত হাসরের মানুষগুলো বলতে থাকবে, আহারে আজকে যদি এমন কোনো মানুষ থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমাদের জন্য একটু শাফাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি হিসাবের কাজটা শুরু কইরা দেয়। সমস্ত মানুষগুলো চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে বলবে, ওগো আদম,
আপনি তো হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট পয়গাম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম অত্যন্ত মহব্বত কইরা আদর কইরা আপনাকে কুদরতি হাতে বানাইছেন। ওগো আদম, দেখেন না আপনার সন্তানেরা আমরা কত কষ্টের মধ্যে আছি হাসরের ময়দানে। একটু যান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইয়া আমাদের জন্য একটু শাফাআত করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি হিসাবের কাজটা শুরু কইরা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ রাগে রাগান্বিত হইয়া বইসা রইছে। আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। শাফাআত করব তো দূরের কথা, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত আসরের মানুষগুলো চলে আসবে নূহ পয়গম্বরের কাছে। আসার পরে বলবে, ওগো নূহ নবী, আপনি তো সাধারণ কোন নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম রাসূল বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এই তো দেখেন না আমরা কত কষ্টের মধ্যে আছি গো নবী, একটু যান আল্লাহর সামনে একটু আমাদের জন্য শাফাআত করেন। নূহ নবীও একই কথা বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও মূসা নবীর কাছে। সমস্ত মানুষগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। মূসা নবীও একই কথা বলবেন। মূসা নবী বলবেন, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরও একই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবীও একই কথা বলবেন। ঈসা পয়গম্বর বলবেন, তোমরা চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। এই কথা বলার পরে সমস্ত হাসরের মানুষগুলো চলে যাবে। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ানক ময়দান রে বাবা। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। এক একজন নবীর কাছে তারা দৌড়াইতে থাকবে। আল্লাহর ভয় মানে হাসরের ময়দানের ভয়, আল্লাহর ভয় মানে কবরের জগতের ভয়, আল্লাহর ভয় মানে আযাবের ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের 5টা গুণ, তার মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল্লাহর ভয়। 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। কষ্ট হইতেছে আপনাদের? কথা কি বুঝাইতে পারতেছে আপনাদেরকে? সামনে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের 5টা গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আর 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের আলোচনা করা হয়, তার অন্তরটা, ইমানটা মজবুত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, ইমানের পাওয়ারটা বাইরা যায়। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে অন্তরটা নরম হয়ে যায়। হয় কি হয় না? তার মানে 2 নম্বর গুণ হলো কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে যার অন্তরটা নরম হয়ে যায়, যার অন্তরটা পরিবর্তন হয়ে যায়, ইমানটা বেড়ে যায়, বুঝতে হবে তার ভিতরে খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ আছে। আর 2 নম্বর গুণ হলো কোরআনের মহব্বত। 2 নম্বর গুণ কি বলেন? কোরআনের মহব্বত। 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নম্বর কোরআনের মহব্বত। এখন আমাদের ইমানটা একটু পরীক্ষা করে নেই, কি বলেন? আপনারা যারা এখানে আছেন,
এখন কোরআনের আলোচনা শোনার পরে এই অবস্থায় আমাদের অন্তরের কোনো পরিবর্তন হয়েছে কি হয়েছে না? দিলটাকে একটু নরম হয়েছে না? পরিবর্তন বোঝা যায় কি যায় না? যদি পরিবর্তন বোঝা যায়, বুঝতে হবে আমার ইমানের অবস্থা ভালো। আর যদি কোরআনের আলোচনা শোনার পরেও ইমানের হালত পরিবর্তন না হয়, অন্তর পরিবর্তন না হয়, বুঝতে হবে আমার ইমানের 12টা বাজছে। কথা ঠিক কিনা? এই জন্য খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ কুরআনুল কারীমের মহব্বত। ও ভাই, প্রকৃত বন্ধু তো হলো ওই বন্ধু যে বন্ধু মুসিবতের সময় আমাকে সাহায্য করবে, বিপদের সময় যে বন্ধু উপকার করবে, সাহায্য করবে, ওই বন্ধুটা হলো আসল বন্ধু। আর যে বন্ধু বিপদের সময় আমার থেকে দূরে চলে যায়, আমাকে সাহায্য করে না, সহযোগিতা করে না, উপকার করে না, ওই বন্ধু কিন্তু আসল বন্ধু নয়। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন দুনিয়াতে থাকা অবস্থায় কুরআনুল কারীমের সাথে মহব্বত কায়েম করবে রে বাবা, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ওই মানুষটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, মরার পরে যখন তাকে গোসল করাইয়া কাফনের কাফন দিয়া প্যাকেট কইরা জানাজার নামাজ পইরা যখন তাকে কবরে নামানো হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ওই কুরআনওয়ালাকে, যে বান্দাটা কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে, ওই বান্দাকে যখন মরার পরে কাফনের কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জানাজার নামাজ পড়া কবরের মধ্যে রাখা হবে, কুরআনুল কারীম একজন শক্তিশালী যুবক হইয়া, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক হইয়া বন্ধুর বেশে কবরের মধ্যে তার মাথার পার্শ্বে আইসা বসে যাবে। আল্লাহু আকবার। মুনকার নাকির যখন সওয়াল জবাবের জন্য চলে আসবে, চলে আসার পরে ওই কুরআনুল কারীম বলবে, আপনারা কারা? আপনারা এখানে কি জন্য আসছেন? আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতা বলবে, এই ব্যক্তিকে সওয়াল জবাব করার জন্য চলে আসছি, 3টা প্রশ্ন করার জন্য চলে আসছি। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন করার জন্য চলে আসছি। তখন কোরআন বলবে, না, এই আমার বন্ধুকে আমি ঘুম থেকে জাগ্রত করতে দিব না, আমার বন্ধুকে তোমরা ডাক দিবা না। কি প্রশ্ন করবা আমাকে করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুনকার নাকির যখন কবরে চলে আসবে, তখন কোরআন বলবে, না, আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করতে দেব না। কি প্রশ্ন করবা আমাকে করো, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। তাহলে বিপদের সময় কবরে আপনার দুনিয়ার বন্ধু কবর দিয়ে চলে আসবে, আপনার পিতামাতা কবর দিয়ে চলে আসবে, ভাই কবর দিয়ে চলে আসবে, আত্মীয় স্বজন কবর দিয়ে চলে আসবে, কেউ কবরে থাকবে না। কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারেন, কোরআন আপনার মাথার পাশে এসে বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসরে বিচারক হইয়া বসে যাবেন, আর আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না?
আমাকেও দাঁড়াইতে হবে। আমি বক্তা সাহেব, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস, আমাকে মনে হয় আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, কি বলেন? আমাকেও দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে বসবেন, আর আপনি আমি আসামি হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া থাকব। বিচারকও আছে, আসামিও আছে। আদালতের মধ্যে আরেকজন মধ্যস্থতা লাগে, বলুন তো সে কি? উকিল লাগে, উকিল ওকালতি করার জন্য। সেই দিন আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো বন্ধু, আপনার কোনো সন্তান, পিতামাতা সেখানে ওকালতি করার জন্য আসবে না রে বাবা। ও ভাই, দুনিয়ার মধ্যে যদি আপনি কোরআনের সাথে মহব্বত করে থাকেন, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন যদি করতে পারেন রে বাবা, সেই দিন কোরআন আপনার পক্ষে ওকালতি করার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আপনার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কুরআন আহলে কোরআনের পক্ষ হইয়া আল্লাহর সাথে জিরা করতে করতে কুরআনুল কারীম বিজয় লাভ করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে বলবে, ও কুরআন, তুমি তোমার বন্ধুকে নিয়া সুজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই কুরআন আমাদের দরকার আছে না নাই? এই কুরআন যার সাথেই লাগছে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই জিনিসটাকে আল্লাহ তাআলা দামি বানাই দিছে। কেমন দামি বানাইছে বলবো? একটু বলবো নাকি? আপনারা বলেন তো, এক বছরে আরবি মাস কয়টা? কথা বলেন। এক বছর আরবি মাস কয়টা? 12টা মাস। এই 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানী মাস কোনটা আপনারা বলেন? রমজান মাস সবচেয়ে বেশি দামি এবং সম্মানী। আপনারা কি জানেন এই রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে রমজান মাসে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়ায় দিয়েছেন। আবার আপনারা বলেন, সারা বছরের মধ্যে একটা রাত্র আছে সবচেয়ে দামি রাত্র, ফজিলতপূর্ণ রাত। সেই রাতের নামটা কি বলেন? লাইলাতুল কদর, শবে কদর বলি আমরা। এই লাইলাতুল কদরের কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 মাসের অপেক্ষায় এই লাইলাতুল কদরের দাম বেশি। এই লাইলাতুল কদরের এত দাম কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে এই কুরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি এই কুরআন লাইলাতুল কদরে রমজান মাসে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছি। এই কোরআনের সম্মানে রমজান মাসের সম্মান আমি বাড়াই দিছি। এই কোরআনের সম্মানে লাইলাতুল কদরের দাম আমি বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম কোথায় নাজিল করেছেন? সৌদি আরবে, মক্কা এবং মদিনায়। কথা ঠিক কিনা? মক্কা এবং মদিনায়। মক্কা মদিনার বাহিরে আল্লাহ তাআলা কোথাও কোরআন নাজিল করেন নাই। এই 30 পারা কোরআনের যতগুলো সূরা আছে, 114খানা সূরা। এই সূরাগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ সূরা হলো মাক্কি, আরেক ভাগ সূরা হলো মাদানী। কথা ঠিক না ঠিক? যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া, আর যে সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী। কথা ঠিক কিনা? এই সূরাগুলো কোরআনুল কারীম, পুরা কোরআনুল কারীম
মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। এই কোরআনের সম্মানে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার দাম সবচেয়ে বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমেরিকা বলেন, সিঙ্গাপুর বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, যত উন্নত রাষ্ট্রের কথাই বলেন, মক্কা মদিনার থেকে বেশি সম্মানিত নয়। সারা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার দাম সবচেয়ে বেশি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন কোরআনের কারণে। কথা ঠিক কিনা? মদিনাকে আল্লাহ এমন দামি বানাইছেন কোরআনের বরকতে, মক্কাকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, মক্কা মদিনায় গেলে অন্তরটা শীতল হয়ে যায়, অন্তর পরিবর্তন হয়ে যায়, একটা আকর্ষণ। যারা গিয়েছেন তারা বুঝবেন, মক্কা মদিনা একবার চুম্বক ম্যাগনেটের মতো এরকম আকর্ষিত করতে থাকে। কথা ঠিক না বেঠি? ये सुबह मदीना ये शाम मदीना ये सुबह मदीना ये शाम मदीना मुबारक तुझे क़ियाम मदीना ये सुबह मदीना ये शाम मदीना मुबारक तुझे क़ियाम मदीना 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 बड़ा लुत्फ दीता है नाम मदीना ये सुबह मदीना ये शाम मदीना मुबारक तुझे क़ियाम मदीना। বলেন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? সামনে আগানো যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সম্মানে রমজান মাসের দাম বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সম্মানে লাইলাতুল কদরটাকেও দামি বানায় দিয়েছেন। কুরআনুল কারীমের সম্মানে মক্কা মদিনার দাম বাড়ায় দিয়েছেন। ও ভাই, কুরআনুল কারীমের সাথে এই কাঠের তৈরি রেহালটা লাগার কারণে রেহালের দামটাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন কি দিয়েছেন না? কুরআনুল কারীমের সাথে কাঠের তৈরি রেহাল লাগার কারণে রেহালের দামটা আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন। ওই কোরআনের রেহাল আমাদের হাত থেকে যদি মাটির মধ্যে পড়ে যায়, মনের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? তাড়াতাড়ি ওই রেহালটা হাতে নিয়া বুকের মধ্যে রাখে, চুমা খায় মাথায় রাখে, তওবা ইস্তিগফার পড়ি। কথা ঠিক না বেঠিক? কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের তৈরি রেহালের দাম বাড়ায় দিয়েছেন। কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের তৈরি গিলাফের দামটাও আল্লাহ বাড়ায় দিয়েছেন। কোরআনের গিলাফ যদি আমাদের হাত থেকে পড়ে যায়, সাথে সাথে গিলাফটা হাতে নিয়া আমরা বুকে রাখি, চুমা খায় মাথায় রাখি, আর তওবা ইস্তিগফার পড়ি। ও ভাই, কুরআনুল কারীমের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা কাপড়ের তৈরি গিলাফের দাম বাড়াইছেন। কোরআনের সাথে লাগার কারণে কাঠের তৈরি রেহালের দাম বাড়ায় দিয়েছেন। কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা মক্কা মদিনার দাম বাড়ায় দিয়েছেন। কোরআনের সম্মানে লাইলাতুল কদরের দাম বাড়ায় দিয়েছেন। কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়ায় দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের সাথে আপনি আমি যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার দাম বাড়াইবেন কি বাড়াইবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়, আর 2 নাম্বার গুণ হলো কোরআনের মহব্বত। 1 নাম্বার গুণ কি বলছিলাম বলেন? সকলে বলেন। 2 নাম্বার গুণ কি? কোরআনের মহব্বত। আর খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ভরসা করবে, তাদের মধ্যে খাঁটি ইমানদারের 3 নম্বর গুণটা আছে রে বাবা।
সুখে থাকা অবস্থায়ও আল্লাহর উপর ভরসা, মুসিবতের সময় কার উপর ভরসা, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর উপর ভরসা, অসুস্থ অবস্থায় আল্লাহর উপর ভরসা, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন তাহলে বুঝতে হবে খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ আপনার আমার মধ্যে আছে। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ভরসা করা। কয় ভরসাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয় তোমাদের ভরসাটা হবে পাখির মতো ভরসা। কয় পাখি আবার কেমন ভরসা করে? কয় দেখবা পাখি সকালবেলায় বাঁশঝাড়ের মধ্যে গাছের মধ্যে চেঁচামেচি করে, পাখিগুলো ডাকে, ডাকার পরে খালি পেটে তার বাসার থেকে বের হয়ে যায়। সারাদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক খায়া পেট ভর্তি কইরা আবার সন্ধ্যার সময় গাছের মধ্যে তার বাসায় আইসা আল্লাহর নামের জিকির করে শুকরিয়া আদায় করে। এই যে পাখিগুলো, সে কি তার জন্য খাবার রিজার্ভ করে রাখছে, কোথাও জমা করে রাখছে? তার জন্য কোথাও খাবার জমা করে রাখা হয় নাই। এই পাখিগুলো সকালবেলায় চিচির মিচির করে, মানে কি উলামায়ে কেরাম বলেন আল্লাহর নামের জিকির করে, আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে বের হয়ে যায়। সারাদিন পর্যন্ত খাবার খেয়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে পেট ভর্তি করে আবার বাসায় এসে সন্ধ্যার সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা ঠিক নেবে ঠিক? এ পাখির মতো ভরসা হবে। আমাদের সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা তাদের ভিতরে খাঁটি ইমানদারের 4 নম্বর গুণটাও আছে। কোন মানুষ